नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स अक्रोदिनजिने कुदं असुदं सुदुनाजिने जीनिये कदरिया दानेन सस्येनाय लभ्यावदीयं सब्बदनं ददन्तेन अस्मिन् पटाभिमण्डले एकस्य कठिनधनस्य कलं नघन्ति सोलसीं एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलं ते। মধ্যমালার মানিক সুরত সিং বিহারীর দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি বদন্ত বিনয় পাল মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব জিনানন্দ মহাতের মহোদয়, প্রধান জ্ঞাতি সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রাক্তন মহাসচিব আমার অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয়, বিশেষ অতিথি এই অর্থ অঞ্চলের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় ধর্মবংশ মহাতের মহোদয়, উত্তর গুজরাট পরিনির্মাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় ভান্তে এবং সুমেধানন্দ ভান্তে, এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক এতক্ষণ পর্যন্ত ধর্মদান করেছেন, বাংলাদেশের একজন অন্যতম খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় বিশ্বনাগরিক ডক্টর ধর্মকীর্তি মহাতের মহোদয়, যার ধর্মদেশন এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন, শ্রদ্ধেয় ভান্তে সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন রাজগৃহে অবস্থান করছিলেন, সেই সময় রাজগৃহে সুমন নামক একজন শ্রেষ্ঠী ছিলেন। সুমন শ্রেষ্ঠীর একজন কর্মচারী ছিল যার নাম ছিল পুণ্য। তথাগত বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করার জন্য সুমন শ্রেষ্ঠী সুমন পুণ্যকে আহ্বান করলে তিনি বলেন, আমি তো দরিদ্র, যদি আজকে ধর্ম কর্ম কাজে নিয়োজিত হয়ে যায়, আগামীকাল খাবার মতন কোনো কিছু আমার থাকবে না, তাই আমার পক্ষে ধর্ম শ্রবণ করতে যাওয়া বা সে অনুষ্ঠানে যোগদান করতে যাওয়া সম্ভব নয়। তিনি গৃহে ফিরে এসে
তার কৃষকর্মে কৃষিকাজে সে নিযুক্ত হলো। স্ত্রীকে তার অপারগতার বিষয়টা তিনি ব্যক্ত করেছিলেন। খুব ভোরবেলা এই পুণ্য তিনি কৃষিকাজে যখন জমিতে চাষ করার জন্য গেলেন, সেদিন করুণা সমাপত্তি দেয়ানে বুদ্ধের যে অগ্রশ্রাবকদ্বয়ের একজন ধর্ম সেনাপতি সারিপুত্র স্তূপে দেখলেন, যদি আজকে আমি পুণ্যকে যদি সেবা করার সুযোগ প্রদান করি, তাহলে সে মহৎ সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা আছে। তো সেই চিন্তা করেই তিনি যখন চাষ করা শুরু করবেন, সেই ভোরবেলায় সেখানে তার কাছে গিয়ে তিনি দাঁড়ালেন। তো একজন ভিক্ষু যদি সেই জমির পাশে দাঁড়ায়, স্বাভাবিক পাত্র আছে হাতে, তখন সেই জিজ্ঞাসা করছে, আমার তো এখন কিছু নেই, পানি আছে। বলছে, ভান্তে আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? বলে যে আমি এখনো মুখ হাত ধুতে পারি নাই। বলছে ঠিক আছে, আমি আপনাকে পানি দান করছি। তো পানি নিয়ে তিনি হাত মুখ ধুয়ে পিণ্ডচারণের জন্য বের হলেন। অপরদিকে তার স্ত্রী, অর্থাৎ পুণ্যের স্ত্রী, সেই খাদ্যদ্রব্য তৈরি করে তার স্বামীর জন্য নিয়ে আসছে। আসার পথেই তিনি সারিপুত্র স্তূপকে দেখতে পেলেন, পিণ্ডচারণে যে তিনি বের হয়েছেন। সে ভাবছে, আমি অনেকবার এই সারিপুত্র স্তূপকে দেখেছি, কিন্তু সে সময় দান করার মতন আমার কোনো কিছু ছিল না। আবার দান করার মতন কোনো কিছু থাকলে ওনাকে আমি পাই না। আজকে আমার স্বামীর জন্য আমি দানী দ্রব্য নিয়ে গেলেও, কিন্তু সৌভাগ্য হচ্ছে যে আমি তাকে পেয়েছি, অর্থাৎ খাদ্যদ্রব্য সাথে আছে, ভান্তেকে আমি পেয়েছি। সুতরাং ওনাকে দান করে প্রয়োজনে আমি আবার রান্না করে আমার স্বামীর জন্য নিয়ে আসব। তো তিনি পাত্র খুলে দিয়ে ভান্তেকে দান করলেন। তিনি হাত আটকিয়ে দিলেন যে পর্যাপ্ত হয়েছে, কিন্তু উনি চাচ্ছে যে না, আমার যাহা আছে সব কিছু আমি ওনাকে দিয়ে দেব। বলছে, ভান্তে আপনি বাধা দেবেন না, আমার যা আছে সব কিছুই আমি আপনাকে প্রদান করতে চাই। স্বামীর জন্য যা নিয়ে আসছিলেন সব দান করে দিলেন। আবার দ্রুত বাড়িতে ফিরে গেলেন। ফিরে গিয়ে আবার রান্না বান্না করে আনতে অনেক দেরি হয়ে গেল। এদিকে স্বামী পানি ছিল, সেগুলো ভান থেকে দান করে ফেলেছে, পানিও আর খেতে পাচ্ছে না। চাষ করে সারাদিন ভোরবেলা এসেই সে জমিতে কাজ করেছে, এখন তৃষ্ণায় কাতর হয়ে আছে, এতক্ষণ কেন স্ত্রী আসছে না। তো গরুগুলো ছেড়ে দিল, একটি গাছতলে বসে সে শুয়ে পড়েছে। কখন স্ত্রী আসবে, উঠে যাওয়ার মতন শক্তিও তার নাই, যেহেতু দীর্ঘক্ষণ পানিও পান করতে পারে নাই। স্ত্রী ভাবছে, এখন আমি অনেক বিলম্বে যাচ্ছি, এখন আমার স্বামীর সম্মুখে গেলেই সাথে সাথে তো সে মারধর শুরু করে দেবে, এতক্ষণ দেরি হলো কেন। কিন্তু আমি যে দান করেছি, এই দান কথা যদি আমি তাকে আগেভাগে বলি, আমার মনে হচ্ছে তিনি শান্ত থাকবেন। আর যদি তিনি আমাকে মারধর শুরু করে দেয়, তাহলে তো তারও অকুশল হবে। তখন তিনি মাঠে আসতে আসতে দূর থেকে বলছে, জানো আজকে আমি একটি মহৎ কাজ করেছি, আমি সারিপুত্র স্তবীরকে আজকে আমি অন্নদান করেছি। পুণ্যও চিন্তা করছে এই কথা শুনে, কি বলে, আজকে তো আমি সারিপুত্র স্তবীরকে পানি দান করেছি ভোরবেলা, আমার স্ত্রী অন্নদান করেছে, ও মহৎ কাজ হয়েছে। তো দুজনে সম্মিলিত হলো, আর রাগ উৎপন্ন হলো না স্ত্রীর প্রতি।
মোটামুটি সে দ্বিতীয় যা সেগুলো খেয়ে সেই দুজনেই সেখানে অনেকটা একটু নিদ্রাজন হয়ে পড়ল গাছ। হঠাৎ চোখ খুলে দেখে যে জমির মধ্যে যে মাটিগুলো ছিল মৃত্তিকা, সে সব সোনায় পরিণত হলো। পুণ্য চিন্তা করছে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, মনে হয় সে কারণে আমি ভুল দেখতেছি, এগুলো স্বর্ণ নয় মনে হয়। স্ত্রীকে বলছে, তুমি একটু গিয়ে দেখো তো। তো মাটি কর্ষণ করাতে যেগুলো সেখানে রয়েছে সব স্বর্ণ আকারে, হাতে ধরে দেখছে এগুলো তো সব স্বর্ণ। ও দেখো, সারিপুত্রের মতো মহাপুণ্যবান সত্তাকে আমি এরূপ দান করেছি বলে সাথে সাথে আমি এটা প্রাপ্ত হয়েছি। তখন সে ভাবছে, এগুলো যদি আমি একা এখন বহন করে নিয়ে যাই তাহলে তো রাজ্যের মধ্যে আমাকে ধরবে, রাজা আমাকে ধরবে যে তুমি এত সম্পদ কোথায় পেয়েছো, আর এতগুলো সম্পদ আমার একার পক্ষে লুকিয়ে রাখাও সম্ভব নয়। তখন তিনি রাজার কাছে গেলেন, রাজাকে বলেন, রাজন, আমি এরকম জমিতে কাজ করতে গিয়ে এরকম অনেক সম্পদ লাভ করেছি। এই সম্পদ লাভের হেতুও তিনি বললেন যে সম্ভবত সারিপুত্র স্থবিরকে দানের কারণেই আমরা এই দৃষ্টধর্ম বেদনীয় ফল লাভ করেছি। তো আমি চাই যে সেগুলো আপনি আপনার কোষাগারে নিয়ে আসেন। তো রাজন পাঠালেন তার সৈন্য সামন্ত যারা কোষাগারের দায়িত্ব আছেন, তারা গিয়ে সেগুলো যখন হাত ধরে নিতে যাচ্ছে, হাতে করে নিচ্ছে স্বর্ণগুলো ভেঙে ভেঙে, তখন সেগুলো মাটি তথা মৃত্তিকায় পরিণত হয়ে যায়। তো ফিরে এসে বলছে, রাজন, উনি যে জমিটা দেখিয়ে দিয়েছে ওগুলো তো আমরাও দেখেছি স্বর্ণ, কিন্তু যখন আমরা ওগুলো নিতে চাইলাম, নেওয়ার পরে দেখা গেল এগুলো সব মাটিতেই পরিণত হচ্ছে। বলে, তোমরা এগুলো আমার সম্পদ হিসেবে কেন গ্রহণ করছো? সেজন্য তোমরা এগুলো পুণ্যের সম্পদ হিসেবে গ্রহণ করে তার কাছে এগুলো পৌঁছে দাও, দেখবে সেগুলো যথার্থ থাকবে। তখন তারা সেখানে গিয়ে তারাও বলল, এগুলো আমাদের রাজার সম্পদ নয়, একটু সেই দীন ও দরিদ্র পুণ্যের সম্পদ। তো সেই সম্পদগুলো দিল। তার এত সম্পদের পরিপূর্ণতা হলো, রাজ্যের মধ্যে রাজা ঘোষণা করলেন, পুণ্য আজকে থেকে এই রাজ্যের একজন শ্রেষ্ঠী। যেমন আমাদের দেশে শিল্পপতি হয়, সবাই কিন্তু শিল্পপতি আমরা বলি, কিন্তু শিল্পপতি হলে বিজিএম অমুক সমুক এগুলোর একটা মেম্বারশিপ বিভিন্ন কিছু নিতে হয়। তো অনুরূপভাবে বুদ্ধের সময়কালীন শ্রেষ্ঠী উপাধিটা কিন্তু রাজাগণ দিতেন। তো সেই কারণে তাকে শ্রেষ্ঠী পদে দিল। তার একজন কন্যা সন্তান ছিল, তার নাম ছিল উত্তরা। উত্তরাও খুব গুণবতী ছিল, বুদ্ধভক্ত ছিল। যখন শ্রেষ্ঠীর বিবিধ সম্পদে পরিপূর্ণ হলো, তখন উত্তরাকে এক রাজ পরিবারে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালো। কিন্তু রাজা বুদ্ধভক্ত ছিলেন না, শ্রেষ্ঠী দিতে চায়নি, কিন্তু রাজার ভয়ে স্বাভাবিকভাবে তার সন্তানকে অর্থাৎ উত্তরাকে পাত্রস্থ করেছিল। উত্তরা অনেক দিন ধর্মপূর্ণ করতে পারে না। একদিন তিনি জানতে পারলেন যে সমাগত অর্থাৎ খুব কাছে এসেছে, বর্ষাবাস শুরু হচ্ছে। তখন তিনি পিতাকে পত্র লিখলেন, হে পিতুন, আপনি আমাকে কোন পরিবারে দিয়েছেন? আজকে দীর্ঘ বছর ধরে অতিবাহিত হচ্ছে, আমি কোনো ভিক্ষু সঙ্গ দেখি না, কাউকে আমি দান ধর্ম পুণ্যকর্ম করতে পারি না। আপনি আমাকে এরকম স্বামী না দিয়ে আপনি আমাকে কোনো দরিদ্র ঘরে দিলেও ভালো হতো, এরকম অধার্মিকের স্বামীর ঘরে কেন আমাকে দিয়েছেন? আমি তো এরকম স্বামী চাইনি। তো পিতা তাকে ফিরতি পত্রের সাথে কিছু সম্পদ পাঠালেন, বলে যে অমুক জায়গায় শ্রীমা নামক এক গৌণিকা আছে,
তাকে তুমি সেবিকা হিসেবে তোমার স্বামীকে প্রদান করে অর্থের বিনিময়ে তুমি মহান ভিক্ষুর সঙ্গে পূজা করার জন্য তুমি সেখান থেকে অন্যত্রে যাও। অর্থ পাঠালো, ওই সেই নারীকে তার স্বামীর সেবক সেবিকা রূপে তাকে অর্থ দিয়ে নিয়ে আসলো, স্বামীর যা যা প্রয়োজন হয় সেগুলো যেন প্রদান করে। তারপর তিনি এক জায়গায় গিয়ে সেখানে দানাদি পুণ্যকর্ম ভিক্ষুর সঙ্গে সম্পাদন করে 3 মাস পর সেই আবার রাজযোগে ফিরে আসলো। আসার সাথে সাথে যখন রাজার সাথে স্বাভাবিকভাবে বহুদিন পর স্ত্রীর দেখা হলো, তাদের হাসি বিনিময় হলো, একে অপরের আন্তরিকতাগুলো দেখল। কিন্তু ইতিমধ্যে যিনি সেবিকা ছিলেন সেই সেবিকা রূপে স্বামী রাজাকেও সেরূপ মনে না করে তাকে স্বামী রূপে মনে করতে শুরু করলো, মনে করলো যে সে আমার স্বামী। তো তার মধ্যে যেহেতু উত্তরার সাথে স্বামীর দেখা হয়েছে, তাদের ভালোবাসার ভাব বিনিময় হয়েছে, এটি সে সহ্য করতে পারল না। তখন সে চিন্তা করছে যে কোনোভাবেই তাকে হত্যা করতে হবে। যদি তাকে আমি হত্যা করতে পারি তবে একেবারে আমি তাকে স্বামী রূপে পাব। তখন সে পিঠা তৈরি করছিল উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ঘি মধু এ ধরনের দিয়ে। তখন সে কি করতে, সেই উত্তপ্ত সেই ঘিয়ের তৈলগুলো নিয়ে সে দ্রুত আসছে উত্তরার মাথায় সেগুলো ঢেলে দেওয়ার জন্য। উত্তরা সেটা বুঝতে পেরেছে যে রান্নাঘর থেকে এগুলো এভাবে নিয়ে আসছে আমাকে প্রদান করার জন্য। তখন সেই মনে মনে বলছে, আমি তো 3 মাস পর্যন্ত পুণ্যকর্ম সম্পাদন করেছি, এই নারী আমাকে 3 মাস পর্যন্ত পুণ্যকর্ম করার সুযোগ দান করেছে। সে আমার মহা উপকারী, সে আমার মহা কল্যাণ মিত্র, এবং তার কারণেই আমি বিবর্তনজনক পিতা লাভ করেছি। বিবর্তনজনক পিতা কি, এটা একটু পরে বলবো। এই শব্দটা আজকে আমি অনেক দিন পর এই শব্দটা আমি পেয়েছি, যে বিবর্তনজনক পিতা আমি লাভ করেছি এবং আমার জীবন আর সার্থকতায় পরিপূর্ণ হয়েছে এই নারীর কারণে। সুতরাং সে আমাকে হত্যা করতে আসলেও আমি তার প্রতি অপরিসীম মৈত্রী পোষণ করছি। সেই সুখী হোক, সুখী হোক, সুখী হোক। আমার মধ্যে যদি তার প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো ক্রোধ না থাকে, সেই উত্তপ্ত ঘি মধু যে আমার মাথার উপর আমার শরীরে নিক্ষেপ করবে, সেটি যেন আমার এই মৈত্রীগুণ প্রভাবে সেগুলো যেন প্রশমিত হয়, সেগুলো যেন ঠান্ডা জলের মতো পরিণত হয়, এরূপ তিনি অধিষ্ঠান করেই বসলেন। ওই নারী দ্রুত এসেই উত্তরার শরীরে নিক্ষেপ করল। দেখা গেল সেগুলো যেন একেবারে পানি পড়েছে, ঠান্ডা জল যেন পড়েছে এরকম। অপরদিকে সবাই এসে দূরে ধরে ফেললো তাকে, যেহেতু সেই কড়াইয়া দিয়েই উত্তপ্ত সেই ঘি মধু তৈলের তেলগুলো নিক্ষেপ করেছে। সময় ধরে তাকে মারতে শুরু করলো, যে তুমি এই কাজ কেন করেছো, কি করেছো, এরকম মারছে। তখন উত্তর উঠে দ্রুত তাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিলে, না তোমরা তাকে মারিও না, সে আমার পরম উপকারী, সে আমার পরম কল্যাণ মিত্র, তোমরা তাকে আঘাত করো না। স্বাভাবিক অসুর হলেও তো মানুষের মধ্যে চেতনা উৎপন্ন হয়। তখন সে বলছে, আমি আপনাকে হত্যা করতে, আপনাকে আপনার সৌন্দর্যকে বিনষ্ট করতে আমি এরকম উত্তপ্ত গরম সে ঘি মধু তৈল নিয়ে এসেছি, নিক্ষেপ করেছি, ওরা আমাকে মেরে ফেলতেছে, তবু আপনি আমাকে রক্ষা করছেন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। বলছে, আমি কি ক্ষমা করব, আমার বিবর্তনজনক আছে, তার কাছেই তোমাকে নিয়ে যাই, তিনি যদি তোমাকে ক্ষমা করেন তবে আমিও তোমাকে
ক্ষমা করব। তখন বলছে, আমি তো তাকে চিনি না। তিনি কে? বলে, তিনি হচ্ছেন তথাগত সম্যক সম্বুদ্ধ। তথাগত সম্যক সম্বুদ্ধ, আমি তো কখনো তার নাম শুনি নাই, তার সাথে আমার কোনো পরিচয়ও নাই, আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইব? বলে, আমি তোমাকে নিয়ে যাব। তখনই তাকে সাথে করে নিয়ে তথাগত বুদ্ধের কাছে গেলেন। তো বুদ্ধের কাছে গিয়ে সে তথাগত বুদ্ধের কাছে ক্ষমা চাইলেন, যে তথাগত বুদ্ধ আমাকে ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করল। তো বুদ্ধ বলছেন, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? বলে, আমাকে আমার প্রভু উত্তরা আমাকে বলেছে আপনার কাছে ক্ষমা চাইতে, সেজন্য আমি ক্ষমা চাইছি। তখন বুদ্ধ উত্তরাকে বললেন, হে উত্তরা, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইতে বলেছ, নিয়ে এসেছ? বলে, তথাগত বুদ্ধ, আপনি তো আমার বিবর্তন জনক। বিবর্তন জনক কি? আমরা পিতাকে জনক বলি না? পিতাকে আমরা কি বলি? জনক, যার ওরসে আমরা জন্মগ্রহণ করেছি। এই জন্মটা হওয়ার কারণে আমাদের জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভূত দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ আমাদের মধ্যে উৎপন্ন হয়। কিসের কারণে? জন্মের কারণে। তাহলে জনক আমাকে কি দিয়েছে? দুঃখের বীজ রোপণ করে দিয়েছে। জনক আমাকে কি দিয়েছে? দুঃখের বীজ রোপণ করে দিয়েছে। অর্থাৎ আমার হেতুতে, তার পিতামাতার সংযোগে আমাদের জন্ম। ওই জন্যই বলছে জনক। আর বিবর্তন জনক কেন বলেছে? বুদ্ধকে। বুদ্ধকে বলেছে বিবর্তন জনক। কেন বিবর্তন জনক বলেছে? কারণ জন্ম নেবার যে পরিবর্তন, সেটি এই উত্তরা তথাগত বুদ্ধের কাছে গিয়ে ধর্ম শ্রবণ করে জন্ম জন্মান্তরের জন্মগ্রহণের সমগ্র হেতুকে তিনি ভঙ্গ করেছেন, ধ্বংস করেছেন, নিরোধ করেছেন। সেজন্যই বলছে তিনি আমার বিবর্তন জনক। বুদ্ধের তো বহু গুণে মানুষ ডাকে। তো এই জিনিসটা আসলে সে ধর্মপদে অট্ট কথায় সেখানে বলছে যে ক্রোধবর্গে, যে এই বিবর্তন জনক, অর্থাৎ বুদ্ধকে পরিচয় দিয়েছে কি নামে? বিবর্তন। কারণ উত্তরার জন্ম জন্মান্তরের যত জন্ম হওয়ার হেতু ছিল সেগুলো তিনি ধ্বংস করেছেন, নিরোধ করেছেন। সেজন্যই এই কথাটি বলেছেন। তখন বুদ্ধকে বলছেন যে তথাগত বুদ্ধ, উত্তরাকে আমি আমার স্বামীর সেবিকা রূপে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি যখন সেখানে ফিরলাম, সে আমাকে এরূপভাবে উত্তপ্ত গরম ঘি, তৈল জাতীয় মধু আমাকে আমার শরীরে নিক্ষেপ করে। বলছে, তখন তুমি কি চেতনা রেখেছিলে? বলছে, আমি তখন চেতনা রেখেছিলাম এই সেবিকা, এই ঘনিকা আমার পরম উপকারী হিতকামী। যদি সে আমার স্বামীকে সেবা না করত, তাহলে আমার পক্ষে বিবর্তন জনকের সাক্ষাৎ পাওয়া সম্ভব হতো না। সে আমাকে সাক্ষাৎ দিয়েছে, সে এখন আমার ক্ষতি করতে চাইলেও আমি তার উপকারের কথায় ভেবে তার প্রতি মহামৈত্রী পোষণ করেছি। আমার এই কথাটা বলার কারণ, আমাদের সমাজ গগনে আমরা
কোনো মানুষের কোনো উপকার যদি লাভ করি, একটু কোনো কারণে যদি তার একটু ব্যতিক্রম আবার তার কাছে পাই, তার সমগ্র উপকারের কথাগুলো ভুলে যায়, তখন তাকে মন্দ কথা বলতে, তার ক্ষতি করতে এক মুহূর্ত আমরা চিন্তা করি না। এক মুহূর্ত আর চিন্তা করি না, ভাবি না যে তিনি আমার পরম উপকারী ছিলেন, তিনি আমাকে এই করেছেন। ভাই ভাই বলেন, বোনে বোনে বলেন, একটা বড় ভাই হয়তো কোনো কারণে ভুল করেছে, ছোট ভাই সেটা সহ্য করতে আর পারে না। সে ভাবে না আমাকে বড় ভাই কোলে কাঁধে পিঠে করে মানুষ করেছে, আমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আমি তার কোলে বসে পায়খানা প্রস্রাব করলেও সে আমাকে ফেলে দেয় নাই, এটা কিন্তু সে আর ভাবে না। সামান্য স্বার্থর কারণে আমরা তাকে আঘাত করতেও সামান্য পরিমাণ কুণ্ঠবোধ করি না। সেটা পারিবারিক জীবনে বলেন, সমাজ জীবনে বলেন, সমাজে একজন অনেক উপকার করেছে, কিঞ্চিত যদি একটু ব্যতিক্রম হয় শেষ। ভিক্ষু বলেন, বিহারে সারা জীবন ধর্মদান দিল, 1 বছর 2 বছর না, একটু ব্যতিক্রম হয়েছে, বানতে আর নাই, এটা বানতে এখন আর ঠিক নেই, এই বলবে চলে যা। বড় বানতে গিয়ে বলে বিনয় বানতে কি বিহল বানতে বিক্ষু আরেকটা দেন, এটা হবে না। তো বানতে বুঝালো অনেক, এত বছর ছিল আপনাদের, একটু দেখবেন না, না না বানতে এটা হবে না, সমস্যা আরো বাড়বে, নিরুপায়। কিন্তু তার যে দান, তার যে ত্যাগ, এটি আমরা আর মনে রাখি না। কিন্তু আমাদের উচিত কি? আমাদের উচিত, ও আমার ভাই, তিনি বড় ভাই, তিনি তো আমাকে অনেক স্নেহ ভালোবাসা দিয়েছেন, নিজে খাওয়ার সময় অর্ধেক দিয়েছেন, অথবা না খেয়ে অনেক সময় আমাকে দিয়েছেন। এখন বড় ভাই আমাকে কিছু বড় কথা বলছে, আঘাত করতে, অসুবিধে কি, একটু শুনি না, সমস্যা বলে মেরে তো আর ফেলবে না। আমরা ওই উপকারের কথা চিন্তা করে আমরা তো মৈত্রী পোষণ করতে পারি। বনে বনে বলেন, এরকম অনেক সময় সমস্যা হয়, তখন আমরা কি তার উপকারের কথা ভাবতে পারি না? অবশ্যই পারি। শুধু ধর্ম শুনলে হবে না, এটা প্রয়োগ করতে হবে। এইগুলো হচ্ছে প্রয়োগ। একজন বয়োজ্যেষ্ঠ আপনাকে মন্দ কথা বলেছে, আপনি যদি বলেন যে উনি বয়োজ্যেষ্ঠ, তো উনি তো আমাদের হিতৈষী কল্যাণ মিত্র, গ্রামে সমাজে এখানে অনেক কাজ করেছে, মানুষটার যেন অবমূল্যায়ন না হয়। উনি বড় কথা, উনি একটা কথা বলছে, আমি সহ্য করতে অসুবিধা কি? অথবা ছোট একজন আপনাকে বড় কথা বলেছে, আপনি তো বলতে মনে মনে ও তো আমাকে খুব শ্রদ্ধা সম্মান করতো, বোধহয় কোনো কারণে মন মেজাজ ভালো নাই, আমাকে একটু মন্দ বলেছে, ছোট মানুষ, সে তো আমার ছোট, আমি ক্ষমা করে দিলাম, মৈত্রী দিলাম, সেই সুখী হোক। এই চেতনাকে আমরা আনতে পারি না। আমরা আনতে পাচ্ছি না বলেই আমাদের দুঃখের উপশম হয় না। এটা ভিক্ষু বলেন, দায়ক বলেন, সবার ক্ষেত্রে আমাদের এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। আমরা ভাবি না। একজনে আপনার বাড়িতে কাজ করেছে, এখন সে সম্পদশালী হয়েছে, আপনি কি করেন? তাকে দেখে তুচ্ছ তাচ্ছল্য করেন, সে আমার বাড়িতে কাজ করেছে, এখন কি করে পয়সা কিছু হয়েছে, কি হয়েছে, আপনি তাকে নিন্দা করছেন। সেও ভাবতেছে আমি তার বাড়িতে কাজ করেছি, তার জায়গাটা যদি আমি কিনতে পারি তবেই আমার জীবন সার্থক হবে। সে সেই করে তার জায়গাটা যে কোনো ফুসলি নেওয়ার জন্য সেদিকে তারা। কিন্তু দুজনের চিন্তা চেতনা যদি ভিন্ন হয়, সে যদি বলে এই মানুষটা, এই ছেলেটা তো আমার বাড়িতে কাজ করত, আজকে সে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শ্রম দিয়ে সে প্রচেষ্টা চালিয়ে আজকে এত সম্পদের মালিক হলো, বড় সুখবর। তাকে গিয়ে যদি বলেন এই আমি খুব খুশি হয়েছি, তুমি আমার বাড়িতেও কাজ করতে খুব নিবিষ্টভাবে করতে, তুমি কষ্ট করেছো, শ্রম দিয়েছো, আজকে তুমি অনেক বড় লোক হয়েছো, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। আর যে সম্পদশালী হয়েছে, সেও যদি ভাবে আমি যখন অসহায় ছিলাম,
আমার কোনো অর্থবিত্ত ছিল না, তখন আপনাদের বাড়িতে আমি কাজ করেছি। আপনি আমার পরম উপকারী, আমার জীবন আপনি তখন রক্ষা করেছিলেন। আজকে আমি সম্পদশালী হয়েছি দেরি, কিন্তু আপনি আমার জীবিকা নির্বাহের জন্য আপনার কাছে আমি কাজ পেয়েছিলাম, সুতরাং আপনি আমার পরম উপকারী। সুতরাং আপনি সুখে দুঃখে কিছু প্রয়োজন হলে আপনি আমাকে অবশ্যই বলবেন। আমি যদি আপনার কিছু করতে পারি, এটা আমার জন্য যথার্থ হবে। এই চিন্তাগুলো কি আমরা করতে পারি না? পারি না। পারি না বলে দুঃখ। ধর্ম কোথায়? ধর্ম হচ্ছে এগুলো। ধর্ম হচ্ছে এগুলো আপনাদের পারিবারিক জীবনে এগুলোর যেন প্রয়োগ হয়। এগুলো প্রয়োগ করলে হবে যে ধর্ম, প্রয়োগ না করলে হবে না। এক বিহারের দায়ক এই বিহারে আসেনি, অমুক আমাদের বিহারে আসেনি কেন, আমিও তার বিহারে যাব না, সেটা না। সে আসেনি, আমি যাব। দেখবেন এক সময় তার পরিবর্তন হবে। অমুকের ভাইয়ের বিয়েতে ও আসে নাই, আমার বিয়েতে যেহেতু সে আসে না, তার বিয়েতে আমি যাব না। সে আসেনি, কি হয়েছে, আমি যাব। আমি গিয়ে তাকে দেখাবো যে আমার মনের কত উদারতা। তো বুদ্ধ এই শিক্ষাগুলোই আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো ভুলে এই ধর্ম পূজা, তারপর বুদ্ধের কাছে স্বয়ং বানতে বা বিহারে কিছু নাম ঘোষণা করে দান দেওয়া, তারপর ধূপ বাতি জ্বালানো, স্বয়ংয়ের ফালা দেওয়া, এগুলোকে ধর্ম হিসেবে আমরা গ্রহণ করে আসি। যার কারণে আসলে আমরা প্রচুর দান ধর্ম করছি, কিন্তু পরিবারে আমরা কেউ সুখী নয়। পরিবারে যেমন সুখী নয়, বিহারেও সুখী নেই। এই যে বিহারে একজন দুজন বানতে আছে, ওরা ভালো আছে। যেখানে বহু ভিক্ষু সংঘ আছে, এক গুরুর শিষ্য বা প্রশিষ্য নয়, যেটা সত্য কথা, সেখানে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। আপনাদের যে গতি, আমাদেরও সে গতি। কেন? আমরা তো আপনাদের সন্তান, শিক্ষাগুলো তো আপনাদের থেকে পেয়ে এসেছি। এখানে আমরা আর কতটুকু পরিবর্তন হব? শিক্ষাগুলো ওখান থেকে যদি শিখে আসে, তাহলে দেখবেন, যেমন জাপানের কথা বলে গল্পগুলো শুনলে অবাক লাগে। জাপান ওরা পারিবারিকভাবে এই শিক্ষাগুলো দেয়। তুমি চুরি করবে না, তুমি ডাকাতি করবে না, তুমি বেবিচারি করবে, অমুক করবে না, এগুলো সেখানে শিক্ষা দেয়। এখন আমরা এখানে শিক্ষা দিয়েছি, যাওয়ার সময় ছেলেকে বলতেছে ওখানে ঢুকে ওই জিনিসটা নিয়ে আসো, তাকে চুরির শিক্ষাটা দিচ্ছেন। স্বামী ফোন করেছে, আপনি ছেলেকে শিখিয়ে দিচ্ছেন তোমার বাবাকে বলো আমরা অমুক জায়গায় আছি, আসা আরেক জায়গায়। স্ত্রী ফোন করেছে, ছেলেকে বাবে বলতে তোমার মাকে বলো আমি অমুক জায়গায় আছি। তাহলে আমরাই তো তাদেরকে মিথ্যার শিক্ষাগুলো দিচ্ছি। কিন্তু আপনার যখন প্রয়োজন হয় তখন বোধহয় সত্য কথা বলো। আপনি তাকে মিথ্যা শিখালেন, সত্য কোথায় থেকে পাবেন? আপনি পরিবারের মধ্যেই তো শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। পরিবারের মধ্যে তো সেই বয়োজ্যেষ্ঠকে সম্মানটা দিতে হবে। আপনি কি করছেন? আপনার বড় যাকে অপমানিত করার জন্য ছেলেকে শিখিয়ে দিচ্ছে, তোমার বড় মাকে এরকম গিয়ে বলো। মুখে মুখে তর্ক করবে, আরেকবার এরকম বললে যেন তোমার সামনে আর কথা না বল। সে শিক্ষাটা, বেয়াদবি শিক্ষাটা তাকে দিয়েছেন, সে শাসন করছে কোনো একটা কিছু, হ্যাঁ আপনি কেন এরকম করবেন, এরকম তাকে বড় কথা। আরেকদিন যখন আপনি করছেন, আপনার বড়জনকে যেহেতু করার জন্য শিক্ষাটা আপনি দিয়েছেন, এখন আপনার সাথে করতে অসুবিধা কোথায়? সে তো আর বয়োজ্যেষ্ঠ চিন্তা করছে না। আমার ভিক্ষু জীবন আমি এরকম দেখেছি। একটা মানে বলবো অনেকটা সন্ত্রাস টাইপের মানুষ তৈরি করেছে আরেকজনকে শাসানোর জন্য। সেও আরেকজন তৈরি করেছে যাতে দখল রক্ষা করতে পারে, মারামারি ধরাধরি এগুলো যাতে রক্ষা করা যায়। এক সময় দেখা গেল যাকে তৈরি করেছে সে গার মুটকিয়ে ধরে ধরে টাকা নেয়, আমাকে এরকম টাকা দিতে হবে, না দিলে এরকম হবে। যাকে সৃষ্টি করেছে সেই ওই দৈত্যের মতো, দৈত্যকে যেমন কাজ না দিলে সেই প্রভুর ঘাড় মুটকিয়ে দেয়, ঠিক দেখা গেল এক সময় যুদ্ধ তো থেমে গেল,
কিন্তু মাঝে মাঝে এসে চাঁদাপত্রের মতো করে সেগুলো নেয়। অর্থাৎ আপনি যখন কাউকে খারাপ শিক্ষা দেবেন, সে আপনার সাথেও খারাপ ব্যবহার করবে। আর আপনি যদি ভালো শিক্ষা দেন, না সে তোমার বয়োজ্যেষ্ঠ, তার সাথে কখনো অভদ্র আচরণ করবে না, তখন দেখবেন সে আপনার সাথে অভদ্র আচরণ করতে সাহস পাবে না। তো সেই কারণে আমাদের নিজেদের মধ্যে সেই শিক্ষাগুলো আপনাকে প্রদান করতে হবে। যদি সেই শিক্ষাগুলো আপনি না দেন, তাহলে কিন্তু তারা বিপদগামী হবে। তা আপনি মৈত্রী দিয়ে আপনি জয় করতে পারবেন। উত্তরা বুদ্ধকে এই কথাগুলো ব্যক্ত করছিলেন। আমি তার উপকারের কথা স্মরণ করে তার প্রতি আমি মৈত্রী পোষণ করেছি, যার কারণে আমি আমার এই বিষয়টা বুঝতে পেরেছি। সে যখন মৈত্রী দিয়েছে, ওই গৌণিকা কি করলো, সেবিকা, সে বলছে যেখানে আমি এই অপরাধের কারণে অন্যান্য চাকররা আমাকে মারতেছে, মারধর করতে আমাকে মেরে ফেলতেছে, সে সময় সে গিয়ে আমাকে বাঁচিয়েছে, তখন তার মধ্যে অনুশোচন উৎপন্ন হয়েছে। এই অনুশোচনায় সে ক্ষমা প্রার্থনা করছে। তাহলে এখানে সেতুবন্ধন কি রচনা হয়নি? তখন বুদ্ধ তাদের এই অবস্থা দেখি সেখানে বুদ্ধ বললেন যে পৃথিবীতে মানুষ অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করা, অর্থাৎ যারা হিংসা করে তাকে মৈত্রী দিয়েই যেন আমরা ক্রোধকে জয় করি। সে ক্রোধান্বিত হয়েছে, কিন্তু উত্তরা তাকে কি দিয়েছে? মৈত্রী প্রদান করেছে। আক্রোধে ক্রোধে জিনাং, অর্থাৎ অক্রোধের ধারা ক্রোধকে তিনি জয় করেছেন। আবার বলছে যে এই জগতে সাধুতার দ্বারা যেন অসাধুকে জয় করে। সাধু মানি কি? সাধু মানি আমাদের শ্রদ্ধেয় ডক্টর ধর্মকীর্তিবান্তে বলেছেন, একটু কায় সংযত, বাক্য সংযত, মন সংযত। যার কায় দ্বারা প্রাণী হত্যা, চুরি, বেবিচারী কর্ম সম্পাদন করে না, বাক্যের দ্বারা মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা, সম্প্রালাপ বলে না, মনের দ্বারা যিনি প্রতিনিয়ত কুচিন্তা, কুভাবনা, পরনিষ্ঠ, পরনিন্দা, এক কথায় লোভদেশ মোহযুক্ত হয় না, তিনি হচ্ছেন মূলত সাধু। তো অসাধুকে এই কর্মগুলো যে করে, একজন মানুষ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি যদি থাপ্পড় দেন সমাধান হবে? সমগ্র পৃথিবীতে তো দেখছি অস্ত্রের কত ঝঞ্ঝনানি, এত অস্ত্রের যুদ্ধ করে আমি আমার জীবনে পর্যন্ত দেখলাম না কোনো জায়গায় সমাধান হতে। হয়তো সে চুপ করেছিল, যখনই সুযোগ পেয়েছে তারপর শুরু হয়ে গেল। কারণ ক্রোধ দ্বারা আপনি কোনোদিন জয় করতে পারবেন না। আমাদের দেশের কথা বলেন, আমাদের দেশ কি হলো? আপনি এক সময় মেরেছেন, এখন আমি সুযোগ পেয়েছি আমি মারব, আবার তারা সুযোগ পাবে তখন তারা মারবে। এইটা সমাজ, এটা দেশের রাষ্ট্রীয় অবস্থা হয়ে গেছে। শুধু রাষ্ট্রীয় না, এখানে বলেন না, এখানে আপনারা যারা বসে আছেন এই পরিবারের মধ্যেও দেখেন, সমাজের মধ্যেও দেখেন এগুলো চলছে। সেই জন্য শান্তি নাই, কোথাও শান্তি নেই। আমাদের বয়স্ক বিক্রি সঙ্গে থেকে বললে, ও আই কি গো বুড়ো হাল গিয়ে কেন করছে মা রাশি দেরি কোন দিনে তুমি বেরোতে চাইতে গো হনিসব নাই, দোষ ওনার না, কিছু নাই। আমার পবিত্র ভিক্ষু জীবনে আমি সাঙ্গিক চেতনা আমার হৃদয়ে জাগ্রত হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি একটা কারণ, একটা ঘটনার কথা বলি। কমিটির মিটিং হবে, বানতে এসে বলতেছে যে বানতে আমি সভাপতি হতে চাই। আপনি বললে সবাই চুপ থাকবে, সুতরাং মিটিং শুরু হওয়ার পরেই আপনি বলবেন আমি যোগ্য মানুষ,
আমাকে যেন সভাপতি করা হয়। বানতে এটা আপনার কাছে জোর দাবি, কিন্তু যদি বানতে আপনি এই কথা না বলেন, এখানে সমাজে অনেক উলুট পালুট হবে। এখন ভিক্ষুটা বড় মনে দুঃখ, কি করবে? সবাই তো ওনার কাছে সমান, সবাই তো সোয়িং দেয়। আপনি কুটিপতি যেমন একবেলা সোয়িং দেন, দীনদরিদ্র সে একবেলা সোয়িং দিয়েছে, আপনি ব্যতিক্রম তো কিছু না। আর ভিক্ষু মানে সমদৃষ্টি, তো তাকে দেখতেই হবে। তখন সেই সভা শুরু হয়েছে। এখন সবাই বলতে বলতে উনি ইশারা দিচ্ছে বান থেকে, তো বানতে বলছে যে আসলে কমিটি গঠন হবে, এখন আপনারা সবাই আমার সমান, আপনারা 5 জনে মিলেই একটা এরকম একটা কমিটি করে আপনারা কমিটি গঠন করে আপনারা কাজগুলো চালান। আমি এই সভায় আর এখন থাকবো না, আপনারা যেটা করবেন সেটা আমি মানি। এখন এটা তো বলে, এটা কি ওনার নিরপেক্ষতা হয়েছে নাকি হয়নি? অবশ্যই ভিক্ষু নিরপেক্ষ অবস্থান তিনি নিয়েছেন। কিন্তু যিনি সভাপতি হবার জন্য ওনাকে বলেছে, উনি বছর হলো দেখা গেল যে মেজরিটি ওনাকে চাইনি, অন্য কেউ হয়েছে। তারপরের দিন থেকে ষড়যন্ত্র শুরু হলো। তারপর ভিক্ষু আর থাকতে পারে না। এরকম অনেক অনেক ভিক্ষু কোনো অপরাধ ছাড়া অপরাধী করে তাদেরকে বিবিধভাবে লাঞ্ছিত করেছে অনেক জায়গায়। সেজন্য আমার পবিত্র ভিক্ষু জীবনে, যেটা সত্যি কথা, আমি সাঙ্গিক চেতনা নির্ভরশীল ছিলাম, সঙ্গের পক্ষে ছিলাম, এবং সেটা করতে গিয়ে অনেক অপমান, অনেক কিছু পেয়েছি, পাচ্ছি, সেটা বড় কথা না। তবে আমি দেখেছি, হ্যাঁ, কিছু ভিক্ষু স্বাভাবিক অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। মহা কিছু থাকলে সেগুলো সঙ্গ সিদ্ধান্ত নেবে। সঙ্গ যে একেবারে সিদ্ধান্ত নেয়নি তা না, কিন্তু কোনটা কোন অপরাধে আপনি কোন শাস্তি দেবেন সেটা তো আপনি জানেন না। ভিক্ষুর অপরাধ কোনটা কি সেটা জানতে হবে, কিন্তু সেটা না জেনে আমরা অনেকে কি করি, সামান্য বিষয়টাকে বৃহৎ আকার করে ওই স্বার্থ উদ্ধারের জন্য অপমান অপদস্থ করি। তো সেজন্য বলছে আমরা ভিক্ষুরও ভালো নাই, আপনারও ভালো নাই। কেন নাই? কারণ আমরা আমাদের বুদ্ধ দর্শন আদর্শ চিন্তা আমাদের জীবনে আমরা প্রয়োগ করছি না। শুধু কঠিন চিবুর দান করলাম, মৃত্যুর পরে আমরা নরক দুর্গতি গমন করব না, এই বিষয়গুলো আপনারা শুনেছেন, আমিও বলি। কিন্তু এখানেই আমাদের ধর্মের সীমাবদ্ধতা নয়। আমাদেরকে নিজেদের প্রত্যাহিক জীবন এটা প্রয়োগ করতে হবে। যেন আমার এমন আচরণ করব যেন ভান্তে কোনোরূপভাবে মনে কষ্ট না পাই। আমরা এমন আচরণ করব দায়কও যাতে কোনোরূপ কষ্ট না পায়। আমরা এমনভাবে সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনি বলেন সভাপতি, সম্পাদক, অমুক, এগুলো কি? এগুলো তো অতি সামান্য বিষয়। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। মানুষের জীবনে 3টি খুব গুরুত্বপূর্ণ চাহিদা থাকে। একটা হচ্ছে কি? খাদ্য। আমরা জন্মগ্রহণের পর প্রথমে সবাই আহারটা খুঁজি, আমরা আহারটা খুঁজি। দ্বিতীয়ত হচ্ছে পোশাক পরিচ্ছদ, অর্থাৎ কাপড় চোপড়, এগুলো খুঁজি। তৃতীয় হচ্ছে একটা সুন্দর বাড়ি। যখন আপনার কাছে খাদ্য থাকবে, সুন্দর পোশাক আশাক থাকবে, তখন আপনি চাইবেন একটা সুন্দর বাড়ি করি, ঠিক না? মৃত্যু যখন হয়, চতুর্থটা বলি, তখন চতুর্থ কি? একটু নাম যশ কীর্তি প্রতিপত্তি, আমি যেন কমিটিতে থাকতে পারি, আমি যেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, রাষ্ট্রপতি, এরকম অনেক কিছু হবার, তারপর স্বপ্নগুলো জাগ্রত হয়, তাই না? স্বাভাবিক। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে মানুষের প্রথমে কি বন্ধ হয়ে যায়? আহার। আপনি যদি 1 চামচ 1 ফোঁটা পানিও দেন, সেগুলো মুখ থেকে বের হয়ে যায়। অনেকে দুঃখ করে বলবেন, তাই আমি উঠানে ঢুকে মাত্র উঠান থেকে বাড়িতে ঢুকেছি, বাবাকে একটু চেয়েছিলাম এক ফোঁটা পানি খাওয়াবো, প্রথমত মুখে দিছি, বাবা পানিটা গিলতে পারে নাই। দেখেন, এই মাত্র মৃত্যু হয়েছে। তাইলে আহার বন্ধ, যে আহারের জন্য আমরা এত কিছু লালায়িত। দ্বিতীয়ত, যত সুন্দর পোশাক, দামি পোশাক, কোটি টাকা দামের পোশাক পরিধান করি না কেন,
কোটি টাকা দামের কিন্তু পোশাক আছে, কোটি টাকা দামের পোশাক আছে। তাহলে এই পোশাক মৃত্যুবরণ করার পর এই কোটি টাকা দামের পোশাক খুলে ফেলবে না? খুলে ওই আপনার এখানে সাদা কাপড়, হ্যাঁ কয় টাকা দামের সেগুলো আমি জানি না, বেশি দাম বোধহয় হবে না, সেই কাপড়গুলো নিয়ে আসে। বেশি দাম কেন হবে না? কারণ মহাশ্মশানে মাঝে মাঝে দাহ কার্য হয় যে ওরা হিসেব দেয় যে, তখন দেখি তো এই 1500 টাকা 2200 টাকার শিবর মাত্র, অত শিবর বলে কাপড়, হ্যাঁ সাদা কাপড়, তাহলে বেশি দামে না। আজকাল 1500 টাকা থেকে আপনি কিছু পাবেন? তাহলে দেখেন এই 1500 200 2000 টাকা দামের কাপড় আপনাকে পরিয়ে দিল, সেগুলো কোনো আর সেলাই মেলায় নাই, কিছু নাই, থান কাপড়ের মতো পরিয়ে দিল। তাহলে যে পোশাক পরিচ্ছদের জন্য আপনি এত লালায়িত, ঠিক না? কঠিন শিবর দানে অনেকে আসেও না। আমার ব্যক্তি জীবনে একবার আমি কঠিন শিবর দানে যাইনি। কেন? কারণ আমার জন্য নতুন শার্ট প্যান্ট আনে নাই। সম্ভবত আমি তখন 8-9-এ পড়ি, বয়স কম না তখন। এখন বাড়ির জন্য এনেছে, দাদারা শহর থেকে গ্রামে গিয়েছে, আমারটা নিয়েছে কিন্তু ভুলক্রমে ব্যাগে পড়তে মনে নাই। এখন ওইটা যেহেতু আনে নাই, আমি বলবো আমি আর শিবুদ্দানে যাইনি। ওই আবার সন্ধ্যায় নাচ গান সেখানে কিন্তু গিয়েছি। এখনও এটাকে আমাকে অনুশোচনা দেয়, হ্যাঁ কেন আমি সেই কঠিন শিবুদ্দানে যাইনি। কাপড়টা কেমন দেখেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এই কাপড়ের জন্য একটা কঠিন শিবুদ্দানে গ্রামের বাড়িতে আমার যাওয়া হয়নি। আমার মতন এখানে নাই যে তা না, সেটা আমি আরেকজন থেকে দেখে শিখেছি, যে এটা আমার মন থেকে তো আসে নাই। এরকম কাপড় আনে নাই, কঠিন শিবুদ্দানে যায় নাই, প্রতিবাদ আন্দোলন, আমিও সে আন্দোলন আরেকজন থেকে দেখে শিখেছি। এখন আমার থেকে শুনে কেউ শিখবেন না, কারণ আমি বলছি সেটা আমার ভুল হয়েছে। আমি একটা পুণ্যময় অনুষ্ঠানে যেতে পারি নাই। আমার জীবন থেকে একটা বছরে আমার গ্রামের একটা অনুষ্ঠান থেকে আমি কি হলাম, বঞ্চিত হলাম। এটা করবেন না। তো সেজন্য পোশাক এটা ছাড়। তৃতীয় হচ্ছে, আমি যে ঘরটা নির্মাণ করেছি অনেক টাকা পয়সা খরচ করে না, মার্বেল পাথর অমুক সমুক দিয়ে তৈরি করেছি। আমাদের শ্রদ্ধেয় উপসংগরাজ, পরম শ্রদ্ধেয় বিচিত্র ধর্মকথিক ধর্মপ্রিয় মহাতের মহোদয় শ্রদ্ধেয় বানতে সহ একটা ফ্ল্যাট বাড়িতে বানতে গিয়েছেন। তো ওখানে দেখাচ্ছে বানতে এই লাইটগুলো বানতে আমি অস্ট্রেলিয়া থেকে এনেছি, বানতে মার্বেল পাথর ইন্ডিয়া থেকে এনেছি, বানতে বেসিংটা আমি কানাডা থেকে এনেছি। বান থেকে দেখাচ্ছে এগুলো, মানে উনি ঘরটা কিভাবে সাজিয়েছেন। তো বানতে হ্যাঁ আনন্দ চিত্তে দেখাচ্ছে। তো হাঁটতে হাঁটতে বানতে যখন মানে এগুলো সঙ্গদানের পরে, তো বানতে যখন রুম থেকে বের হচ্ছে তখন বলতেছে, ওয়া তুই দেখাই বর খুশি হই, বালা বালা শূন্য গুজ্জ তো ফাইও, তবে মৃত্যুর পর তুই এদিকিয়া টাইলস গড়া ঘর থাকিতে দিবে না কিনা ইয়ান চিন্তা করছ। যদি মৃত্যুর পরে এরকম টাইলস গড়া ঘরের মধ্যে থাকতেছ, তাহলে দান ধর্ম পুণ্য কর্ম কর। এবং বান্তের যে একটা শ্লোক আছে ওটা বলে, দানশীল ভাবনা সুখে টাকার ঠিকানা। এটা বান্তে প্রায় সময় দেশনায় বলে, আপনারা শুনেন। বান্তে এই ছোট কথাটি বলেছেন, কিন্তু এই কথার অনেক গভীরতা আছে, অনেক গভীরতা আছে। আমাদের স্বল্প এই জীবন, হয়তো 100 বছর, 120 বছর, 150 বছর, মৃত্যু তো হবেই। এরপরে আমার কি হবে? তো সেজন্য বানতে বলছে, এই টাইলস করা ঘরে থাকছি, মৃত্যুর পরে থাকতে পারবো কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। তো আমি যে কথা বলছি, এই সুন্দর বাড়ি করেছেন, মৃত্যুবরণ করার পর আপনি কি সে বাড়িতে থাকবেন? ছেলে মেয়েগুলো কান্নাকাটি করতেছে, আমরা আপনারা যদি বলেন ঠিক আছে তোমার বাবা মার জন্য যখন এত কান্না করতেছ, ওনাদেরকে এখানে রেখে দাও, আমরা আর শ্মশানে নিয়ে যাব না, তখন দেখবেন শ্মশানই আপনার ঠিকানা হবে, এই বাড়িঘরে হবে না। আমরা নাম যশ কীর্তি, আমার অনেক বিশেষণ অনেক কিছু আপনারা বলেছেন, আমাদের বান্ধবদেরকে আমরা বলছি, যখন আমি মৃত্যুবরণ করব, সব প্রাপ্তন
প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন পরলোকগত সংঘরাজ সভাপতি, ম্যানেজিং কমিটি, বিহার কমিটি সব শেষ। সব কি হয়ে গেছে? প্রাক্তন হয়ে গেছে। এটাই হচ্ছে অনিত্য। এই জগতে যাহা কিছু আছে এই সব কিছু হচ্ছে অনিত্য। যাহা কিছু অনিত্য তা হচ্ছে দুঃখ। দুঃখ না? তো দুঃখটা কি আমার চাই? দুঃখ আমার চাই না, সেটাই হচ্ছে অনাত্মা। অনাত্মা মানে আমার বলতে জগতে কোনো কিছু নাই। এই অনিত্য, দুঃখ, অনাত্মা, এই তিনটা বিষয় যার হৃদয় জগতে বিদ্যমান থাকবে তিনি কোনো সময় এই বিহার, সমাজ, জাতি, ধর্ম এগুলো নিয়ে কোনো সময় সংঘাত তিনি লিপ্ত হবে না। তো বুদ্ধ সেখানেই বলছেন আকোধান জিনে কোধান, অর্থাৎ মৈত্রীর দ্বারা ক্রোধকে তুমি জয় করবে। সাধুতার দ্বারা, যে কথাটা বলছিলাম, আমরা কায় বাক্যর যে সংযত তিনি হচ্ছেন সাধু। এই সাধুতার দ্বারা অসাধু যিনি আপনাকে আঘাত করছে আপনি তাকে মৈত্রী দেন। হয়তো বলতে পারে আমাদের বান্ধব একটা ছুরি দিয়ে আপনাকে কোপ দিচ্ছে, তখন আপনি মাথা নামিয়ে দেবেন নাকি কোপটা খাবার জন্য? না, আপনি সেটা রক্ষা করার জন্য চেষ্টা। একটা হচ্ছে আত্মরক্ষা, আর একটা হচ্ছে প্রতিরক্ষা। আত্মরক্ষার প্রতিরক্ষার মধ্যে পার্থক্য আছে। আত্মরক্ষাতে নিজেকে নিজে রক্ষা করা, প্রতিরক্ষাতে আপনাকে মেরে ফেলে তারপর আমি রক্ষিত হব। তো বুদ্ধ ধর্ম হচ্ছে আত্মহিত, যেমন আত্মরক্ষা, অর্থাৎ আমি কারো ক্ষতি করব না, কিন্তু আমার যাতে কেউ ক্ষতি করতে না পারে আমি সেভাবে সেরূপভাবে চলব। আমি তাকে আঘাত করব না, কিন্তু সেও যাতে আমাকে আঘাত করতে না পারে সেভাবে যেন চলা। সে অর্থ আপনি মাথা নুয়ে দেবেন তা কিন্তু না, অর্থাৎ অসাধুকে সাধুতার দ্বারা যেন জয় করি, কৃপণকে দানের দ্বারা যেন জয় করি। যেমন কোনো মানুষ আছে কৃপণ, দান করে না, আপনি কি করবেন? আপনি তাকে দান দেবেন, দান দিয়ে বুঝাবেন, দেখবেন সেই কৃপণও দান করা শুরু করে দেবে। আমাদের মহামান্য সংঘরাজ বান্তে বুদ্ধের এই কথা প্রায় সময় একটি কথা, এক কৃপণ ব্যক্তি কোনো সময় দান করতো না, তো ওনাকে বলছে আপনি তো দান করেন না, কিন্তু প্রতিদিন তো ছাইগুলো ফেলে দেন বাড়ি থেকে। বলে যে হ্যাঁ, বলছে এই ছাইগুলো গাছের মধ্যে দিতে পারবেন? তো ছাই তো এমনি ফেলে দিই, যেখানে সেখানে একটু গাছে দেবো, এটা তো আর কোনো সমস্যা না। বলে যে হ্যাঁ সেটা পারবো। বলতে আপনি সেগুলো সেখানে দিন। তো যে গাছে দিত দান করলে যে বৃদ্ধি পাই, তো যে গাছগুলোতে ছাইগুলো দিয়েছে সেই বছর দেখা গেল সেখানে ফলমূল খুব বেশি ধরেছে। বলতো সত্যিই তো দান করলে বেশি পাওয়া যায়। তখন সে আস্তে আস্তে মানুষকে দান করতে শুরু করলো। এটা অনেক কাহিনী আছে। এই জন্যই বলছে কৃপণকে আপনি দান বলবো, যে উনি কৃপণ দান কর। যেমন আমি অনেক সময় দেখেছি যে মানুষ কোনোদিন নিমন্ত্রণ আদি করে, একটু টাকা পয়সা যখন হয়েছে বলছে আমি এখানে কতবার কতজনের বাড়িতে খেয়েছি, তাদেরকে কি একটু খাওয়ানো দরকার না, তাদেরকে একটু নিমন্ত্রণ করি। দেখেন কৃপণ মানুষ। আমার জীবনে আমি অনেকজনকে দানশীল হওয়ার পথে নিয়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এবং তারা নিজেরাও বলে আমরা এরকম দান বানতে আমাদেরকে সেই পথে নামিয়ে দিয়েছেন। অর্থাৎ একটা মানুষের টাকা পয়সা হয়েছে, কৃপণ, আপনি বলেন যে তুমি ওখানে একটু দান করো, ওখানে একটু দান করো, দেখবেন সে দান করতে করতে দান ও চেতনাটা তার বেড়ে গেছে। এগুলো আমাদের ভিক্ষু সংগ্রহ বেশি করে, আমি বলবো আমাদের ভিক্ষু সংগ্রহ শিখিয়ে দেয়। আবার কিছু মানুষ আছে দান করবে আরেকজনে, সে যদি বলে যে বান্তাদেরকে এরকম এরকম দান করলে খুব ভালো হয়, হ্যাঁ কি এরকম দান করার দরকার কি, বান্তাদের অভাব আছে, দিও না। আজকাল বান্তারা এই করে সেই করে অমুক করে সমুক করে অনেক কিছু বলে ফেললো, কিন্তু বান্তারা যে শাসন সদ্ধর্মের কল্যাণে বহুবিধ কর্ম করে সেটা সে ভুলে গেছে। আপনাদের এখানে আমাদের মহামণ্ডলে এই বিহারের অধ্যক্ষ যিনি আমাদের জ্যোতিশ্রীর গুরু শাসন শ্রীমন্তে, উনি মহামণ্ডলের যখন ধর্মীয় সম্পাদক, ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব ছিলেন,
আমি একবার ওনার সাথে আমার দেখা দেখে হাতে 2-3টা জিনিস, তা আমরা একটু ভাই ডাকাটাকে, ভাই কেন আসো, আমি ওনারটা বদ্ধও ডাকি, কিছু মনে করবেন না, বান্ধবকে আমি খুব শ্রদ্ধা করে, আমাকে খুব স্নেহ করে। আর দিয়ে অনর এত কেন কি ওদের তুমি পারতেছে না, আমার এখনো স্মৃতিতে আছে। শাসন সদ্য এই ছেলে মেয়েদেরকে কীভাবে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবে। যে বিহারে গিয়েছে সে বিহার নান্দনিক রূপ দান করেছে। হয়তো বলতে পারেন উনি কি টাকা দিয়েছে, টাকা দেওয়া না দেওয়া বিহারে কাজ করলে সেটা বোঝা যায়। এখানে বিনাজুরিতে যখন ছিল সেখানেও আমি, ওটা পূর্ব বিনাজুরি, সেখানেও দেখেছি। এখন আবার আরেক জায়গায় গেলেন, সেটাও অসাধারণ নান্দনিক একটা বিহার রূপ দান করেছে, ভান্তের জন্মস্থান। তাহলে চিন্তা করে দেখেন, শাসন সব 2-1টা হয়তো ব্যতিক্রম হচ্ছে, আপনি সেগুলো বলবেন কেন? তাহলে অপরজনকে দান ক্ষেত্রে আপনি তাকে বাধা প্রদান করছেন। কিন্তু বুদ্ধ বলছেন সেরকম না, যেন যে কৃপণ তাকে যেন দানীয় চেতনাটা দিয়ে আরও বেশি উদ্বুদ্ধ করে। এবং বুদ্ধ বলছেন সত্যের দ্বারা যেন অসত্যকে জয় করি। অর্থাৎ কেউ যদি আপনার সাথে মিথ্যাও বলে, আপনি মিথ্যা বলবেন না, তার সাথে সত্য কথাটা বলবেন। তথাগত বুদ্ধ সেখানে এই গাথাটাই বাসন, আমি যেটা পূর্বে সর্বপ্রথমেই গাথাটা বাসন করেছি, যে মৈত্রীর দ্বারা ক্রোধকে জয় করিবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করিবে, দানের দ্বারা কৃপণতাকে জয় করিবে, এবং সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে, পরাস্ত করবে। আজকের এই আলোচনা আমি বলবো আমাদের এই প্রত্যয় হোক। আজকে দানোত্তম শুভ কঠিন চিবর দান আমাদের শ্রদ্ধেয় ধর্মকীর্তিবান্ত একটু বলেছেন। আমি সেই জন্য প্রত্যেক দিনেই আসলে প্রধান ধর্মদর্শী কঠিন চিবর দানের সম্পর্কে একটু বলতেই তো হয়। আজকে যেহেতু প্রধান ধর্মদর্শক বলেছেন, আমি সেদিকে না গিয়ে আমি বলবো এই কঠিন চিবর দানে আনিসন অতীব গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকেও একটি গাথা বাসন করেছি। পৃথিবীর সমগ্র দানী বস্তু একত্রিত করে দান করলেও কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না, কারণ এটি গুরুত্ববহ মহাকারণিক তথাগত বুদ্ধ এই কথাগুলো বাসন করেছেন। আমাদের অন্তর্জগতের মধ্যে সবার মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত হোক। আজকের ধর্মদেশনায় আমি বলবো আপনারা অন্তর্জগতে কেউ হিংসা করলে তাকে মৈত্রী দেওয়ার চেষ্টা করবেন, তবে আমার দেশনাটা শ্রবণ আপনাদের জন্য সার্থক হবে। যিনি অসাধু কায় ও মনোবাক্যে আপনাকে হিংসা করে, বিদ্বেষ করে, আপনি সেগুলোকে সংযত করে সাধুতার সাথে তাকে আপনি জয় করবেন। যে ব্যক্তি কৃপণ দান করে না, তাকে দান দিয়ে আপনি তাকে জয় করবেন। এবং আপনার সাথে যিনি মিথ্যা বলে প্রতারণা করে, আপনি তার সাথে সত্য বলে প্রতারণা না করে তাকে জয় করবেন। এই প্রত্যয়গুলো যদি আপনাদের অন্তর্জগতে জাগ্রত হয়, তাহলেই আমি বলবো আপনার বিবর্তনজনকের সাক্ষাৎ পাবেন। আপনাদের সমগ্র জন্ম জন্মান্তর এগুলো পরিভ্রমণ রোধ হবে, তবেই দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন, নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এই চর্চা, এই আচরণ আপনাদের সবার মধ্যে উদয় হোক। এই বিহারের বিহারাধ্যক্ষ আমাকে বারংবার আপনাদের পক্ষে আহ্বান করেন। গতবার যেহেতু এসেছিলাম, এবার একটু না আসার কথাও ছিল, কিন্তু আমার পরম কল্যাণ মিত্র আমাদের বাবু বিধান বাবু, তিনি বললেন ভান্তা আমি 13 বছর পরেই এই চিবর দান করব, আপনি যেন অবশ্যই। এই 13 বছর কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে, যার কারণে আজকে আবুল গেলের সঙ্গে বিহারের ওদেরকে বলা আমি সকালে যাব, বিকালে একটু ওখানে যাবো। উপাসকের এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে। তো শুনেছি তিনি আমাদের রাউজান কেন্দ্রীয় বিহার, যেটা এখন নির্মাণাদেশ, সেটা তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। তা আমি খুব খুশি হয়েছি। তিনি ধর্মময় জীবন যাপনের এখন নিজেকে নিয়োজিত করার যার প্রত্যয়, এটা আমাদের জন্য খুবই অবশ্যই প্রীতিকর। তো আমার আহ্বান থাকবে তিনিও যেন আমাদের শাসন সদ্যমের কল্যাণে বিধিও থাকে। আমি তার দুঃসময় বলবো, যখন তিনি আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সেখানেও তিনি অবস্থান করে, সেখানেও তিনি যে সুন্দর বুদ্ধ পূর্ণিমার আয়োজন করেছিল, আমি খুব অবাক হয়েছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ধর্ম বংশমান্তের মাধ্যমে আমি সেখানে গিয়েছিলাম। তো আমি ওখানে জানতে পেরেছি যে বিধানবাবুর অনেকটা একক ভূমিকায়, অন্যদের সার্বিক সহযোগিতায় সেখানে কয়েকবার বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। তো সুতরাং
আমি মনে করি ওনার মধ্যে যে ধর্মীয় চেতনাবোধ এটি যেন সর্বদা বিরাজমান থাকে এবং জাতিসত্তাকে রক্ষা করতে যেন সবসময় তিনি এগিয়ে যায়। আমি যত কিছু করি না কেন নিজের জাতিসত্তার প্রতি যেন আমরা সবসময় সজাগ থাকি। আমার একটি কথা আমি অনেকবার বলেছি অনেক জায়গায় বা কথা প্রসঙ্গে, আমাদের এশিয়ার প্রথম ডিলিট ডক্টর বেনি মাধব বড়ুয়া, যাকে আমরা বিএম বড়ুয়া বলি, এশিয়ার প্রথম ডিলিট কিন্তু সম্ভবত 1917 সালে তিনি ডিলিট লাভ করেছিলেন। সুতরাং এই মানুষটা এশিয়ার প্রথম ডিলিট হয়েও আপনি দেখবেন অন্য কোনো সম্পদে অন্য কোনো রাষ্ট্রীয়ভাবে তার কোনো জন্মোৎসব কোনো কিছু উদযাপিত হয় না, অথচ তিনি তার বিশেষ করে তার সার্বজনীন অনেক গ্রন্থ আছে, কিন্তু স্বজাতি যারা অন্তপক্ষে বুদ্ধিস্ট কমিউনিটি ভারত এবং বাংলাদেশে তাকে অন্তপক্ষে এই তার স্বগোত্রীয়রা তাকে স্মরণ করে। সেজন্য আমি বলব বিধানবাবু যারা বিবিধভাবে আপনাদের রাজনৈতিক বা সামাজিক যেরকম দায়িত্ববোধ আছে সবসময় নিজের স্বজাতির প্রতি দৃষ্টি রাখবেন, তারা যেন কষ্ট না বা তাদের সুখে দুঃখে এগিয়ে যাবেন, দেখবেন তারা আপনাকে মনে রাখবে। আপনার একটু আপদ বিপদ হলে সবাই চিন্তিত হবে, সবাই পুণ্যদান করবে, এটি যেন থাকে। এই বিহারের আরও উন্নতি শ্রীবৃদ্ধি হোক। আমাদের জ্যোতিষী একজন তরুণ ভিক্ষু সংঘের একজন আলোকিত ভিক্ষু ব্যক্তিত্ব, তাকেও আপনারা রক্ষা করবেন, তাকে মানসিকভাবে সুখে থাকার সুযোগ সবসময় দেবেন, তাদের তার মধ্যে আনন্দ লাভ করবে। আমাদেরকে বলতে আমি খুব সুখে আছি, ভালো আছি, শাসন সদ্যমে তারা আমাদের অনেক তরুণ ভিক্ষু সংঘ আমরা যখন উৎসাহিত করি তাদেরকে, তখন তারা বলে বানতে কী করে থাকবো, দেখেন না এটা তো আমি এটা করিনি এইরকম, তবু আমাকে দিতে হয়। আমিও বলবো আমরা আপনাদেরই সন্তান, আপনাদের এই আমরা আপনজন, আমরা তো আর গাছে বাস থেকে লাভ দিয়ে পড়ি নাই, আমরা তো কোথায় স্বর্গ থেকে উড়ে এসে আসি নাই, আমরা তো আপনাদের সন্তান হয়েছি। সুতরাং ভিক্ষু সংঘের সুখে সুখে হবেন, দুঃখে দুঃখে হবেন, তাদেরকে আপন করে রাখবেন, রক্ষা করার জন্য চেষ্টা করবেন। ভালো দায়কের উচিত, ভালো উপাসিকের উচিত যেন ভিক্ষু সংঘদেরকে রক্ষা করে। আমরা অনেক সময়, আমি ছোটোবেলায় যখন আমার জীবন ভিক্ষু জীবন শুরু, আমি দেখে বানতে একটু ভালোভাবে থাকবেন, আপনার দেশনা খুব ভালো লেগেছে, আপনি শিবত্যাগ করবেন না, আপনি শাসনের মহা উপকার হবে। তো মুখে এই কথা শুধু বলে আমাকে সেই পরিবেশটাও কিন্তু দিতে হবে। হয়তো আমি সেই পরিবেশ পেয়েছি বলে আজকে আমার জীবনটাকে আমি 24টি বছর আমি উৎসর্গ করতে পেরেছি। আমাদের অনেক ভিক্ষু থাকার মানসিকতা থাকলেও কিন্তু চারপার্শ্বিক অবস্থায় অনেক সবাই জীবন ত্যাগ করে তারা চলে যায়। তো যেহেতু আমি সেই জন্য আমি বলছি আমাদের ভিক্ষু সংঘদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে আপন করে নিতে হবে। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ ভিক্ষু সংঘকে আমরা দেখেছি যে কোনো ছোট ভিক্ষু কোনো কারণে কোনো কিছু করলে উৎসাহিত করে, না এরকম করো না, তুমি এভাবে এগিয়ে যাও। আমি সদ্য বিনয় পাল বান্দাজকা সাহেব আমি দেখেছি, আমি সম্পাদক থাকাকালীন সময় এক ধরনের স্নেহ, আমি যখন সম্পাদক ছিলাম এরপরে আমাকে আরও বেশি স্নেহ দিয়েছেন। এটা আমি বুঝতে পারি যে আমাদেরকে যেন আমরা উৎসাহিত হই, আমরা যেন শাসন সদ্ধর্মে আরও বেশি কাজ করতে পারি। এরূপভাবে আপনাদের দৃষ্টিভঙ্গিতেও থাকতে হবে। ছেলে মেয়েদেরকে একটু সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন যেন তারা ধর্মচ্যুত না হয়, ধর্মীয় শিক্ষা উদ্যোগ করবেন। আজকে একটা খুব ভালো কাজ করেছেন, একটা আমাদের ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে একজনকে কিছু কথা বলার আপনারা সুযোগ দিয়েছেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি প্রতিটি কঠিন শিবর দানে আপনারা আমাদের সময় থেকে আমি মনে করি আপনারা সময় নিয়ে বলবেন, কারণ এগুলোর দ্বারাই তারা উদ্বুদ্ধ হবে এবং তিনিও অপ্রাসঙ্গিক না গিয়ে অনেক সময় আবার অনেকে বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়, কিন্তু আজকের বক্তব্য আমার খুব ভালো লেগেছে, তিনি প্রসঙ্গের মধ্যে থাকে সেই বিষয়ে সুন্দর উপস্থাপনা দিয়েছেন। এভাবে দাতাগণ উদ্বুদ্ধ হবেন, ছেলে মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করবেন। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আমার ধর্ম কথার সাথে সাথে একটু সামাজিক কিছু সংস্কার কথা বলতে গিয়ে সময় আমি যতটুকু বলার চিন্তা তার চেয়ে বেশি নিয়েছি, তার জন্য সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা সমাজ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।